জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া স্বাধীনতা পুরস্কার ২০২৬ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পক্ষে তার বড় ছেলে তারেক রহমানের কন্যা জাইমা রহমান উপস্থিত থেকে পুরস্কারের স্বর্ণপদক ও সম্মাননাপত্র গ্রহণ করেন। বেগম খালেদা জিয়া সহ এবছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে দেশের এই সর্বোচ্চ জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মরণোত্তর পদক পেয়েছেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সঙ্গীতে বশির আহমেদ এবং সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া সংস্কৃতিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু সহ আরও অনেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র সহ মোট ৫টি সংস্থাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। ১৯৭৭ সাল থেকে নিয়মিতভাবে দেওয়া এই পুরস্কারের আওতায় প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়। স্বাধীনতা ও জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।